বারবার তওবা করি আর গুনাহ করব না, তারপরেও গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আনিবু ইলা রাব্বিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আল্লাহ হচ্ছে তোমার জন্য রাহিম। বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। এখন ওই তওবার উপর অটল অবিচল না থাকলে ওই বান্দাকে আল্লাহর কাছে আবার ফেরত আসতে হবে। আল্লাহর নাম গফুর আবার গাফফার। আল্লাহর বান্দা যখন গুনাহ করে তার কাছে আবার ক্ষমা চায়, আল্লাহ একটা ফেরেশতাকে দাঁড় করান, যে ফেরেশতা, ওই বান্দা গুনাহ করছে ক্ষমা চাইছে, গুনাহ করছে ক্ষমা চাইছে, যতবার গুনাহ করছে ততবার আমি ক্ষমা করছি, এটা তুমি সাক্ষী থাকো। আল্লাহ সাক্ষী রাখা লাগে না? তা আল্লাহ রাখছেন, কেননা আমার নাম গফফার। সে যতবার গুনাহ করতে পারে আমি তার থেকে বেশি ক্ষমা করতে পারি, এই জন্যই আমি আল্লাহ। তবে মনে রাখতে হবে, তওবার মানেটা আমার হৃদয়ে যেন গেঁথে যায়। তওবা মানে অতীতের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করব না, আর এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হাজির হয়ে গেছি। এখন আপনার যদি টেন্ডেন্সি হয় এখন বেকায়দায় পড়ছে, তওবা করে নেই, এটা তো তওবা হয় নাই, তাই না? এটা তো তওবা হয় নাই, তাহলে তওবাটা কিভাবে হবে? ওই প্রতিশ্রুতির প্রতি আপনাকে একদম আষ্টে পৃষ্ঠে নিজেকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং ঘাবড়ানো যাবে না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন। Subscribe, please.